পুরুলিয়ার ছৌ শিল্পী যারা আমাদের জেলার নাম উজ্জ্বল করে চলেছে বাইরে যায় বা আমাদের পুরুলিয়ার মধ্যেও তাদেরকেও মানে সবাইকে অজস্র ধন্যবাদ জানাই। ভাই পুরুলিয়ার ছৌ নাচের তোরে আমরা দেশ বিদেশ বেড়াই ঘুরে, আমরা দেশ বিদেশ বেড়াই ঘুরে পুরুলিয়ার ছৌ নাচের তোরে। নমস্কার বন্ধুরা, আজকে সবাইকে নতুন ব্লকে স্বাগত জানাই। আজকে মানে এসেছি আমাদের ছৌ প্রোগ্রাম করার জন্য আমাদের নিউ স্টার ছৌ ডান্স গ্রুপ পুরুলিয়া দেবাশিসদার পার্টি। তো আজ মানে বিশাল মানে এনজয়। হ্যাঁ, আমাদের প্রোগ্রাম সকালে ছিল, তারপরে এখন আরো বিকালে হবে, তারপরে আমরা রাতে ট্রেন ধরব। তো এখন আমাদের সবাই আছে, আমরা এখন খাবার খেতে মানে যাওয়া হয়েছিল। খাবার খাইয়ে আসার পরে সবাই মানে যাবার সময় তো করে লেগেছিল, আর আসার সময় মানে আমরা হাঁটে হাঁটে বলি ঘুরতে লাগছে, হাঁটে হাঁটে চলে আলি। তো আমাদের সকলে নৃত্যশিল্পীরা আছে। মানে প্রোগ্রামটা আমাদের মানে আজকে আমরা আছি দিনাজপুরের মানে কালিয়াগঞ্জ, জায়গাটার নাম কালিয়াগঞ্জ। আমরা এখানে আছি, আমাদের রুম ওইদিকে আছে, আমরা রুমের দিকে এখন যাবো। মেন রোডের সামনে দাঁড়ায় আছি। তো আর আমাদের সকলে নৃত্যশিল্পীরা আছে, সবাইকে একে একে দেখাবো। বন্ধুরা মানে আজ খুব আনন্দ, মানে সবাই আমরা একসাথে আছি। এখন খাওয়া দাওয়া করে মানে চান টান হয়ে গেছিল চাঁড়াই, তো খাবার টাবার এখন চান টান করে খাবার টাবার খাইয়ে মাত্র আমরা কিছুক্ষণ মানে এই রাস্তায় হেঁটে হেঁটে আমাদের এদিকে রুম আছে, আমরা এসেছি। তো এই যে আমাদের সকল নৃত্যশিল্পীরা আছে, আর ক্যামেরায় আমাদের নরেশদা আছে। মানে আজকে কার্তিকের ভূমিকায় নরেশদা নাছিল। আর বিকালে এবার স্টেজে প্রোগ্রাম হবে, স্টেজ আছে, স্টেজে প্রোগ্রাম হবে। এখন সকালে রোড শোটা ছিল লোকনাথ বাবার মন্দিরে, আমরা এসেছি মানে লোকনাথ বাবার মন্দিরে। তো বন্ধুরা সবাইকে দেখাবো আপনাকে, আমাদের কে কে নৃত্যশিল্পীরা এসেছে সবাইকে দেখাবো। তো চলুন আমি সব শিল্পীরাকে দেখাই। ক্যামেরাটা দাদার হাত থেকে নিয়ে নিব আমি এখন। আর প্রথমে আমার ক্যামেরাম্যানকে দেখাবো, কি বলে এই যে ক্যামেরায় ছিল নরেশ দা। তারপরে আমার এদিকে দাদু আছে। দাদু কেমন? ভালো। কতটা ভালো? খুবই ভালো। ক প্লেট মাংস খালে? 1 প্লেট। হ্যাঁ 1 প্লেট। 1 প্লেট। আজ মানে গাইদে কমিটি আমরা একটা হোটেলে লেগে মাংস ভাত পুরা খাওয়া দিল, নানা ধরনের খাবার। তো দাদু করেছি না, দাদু হইতো। তো এদিকে আমাদের সবাই আছে, এদিকে দাদা আছে, কি বলে দাদার নামটা? সন্তোষ কালিন্দি। দাদা এই কারাটার আগেটাই ছিল কি? তারপরে আমাদের সঙ্গে দাদা কি বলে তোমার গাড়ি আসছে তো ওই জন্য আওয়াজটা টুকু ভালো আসছে না। তো দাদা পেশাও বাজায় আমাদের সঙ্গে, কোনো স্টেজে লোক কম হয় কারা কিংবা কোনো প্লেসের লোক না থাকলে মিউজিকের দিকে দাদাকে টাসার দিকে নিয়ে আসি। আর এদিকে আমাদের ছোটা ডন অরিজিনাল নামটা পঙ্কজ মাহাতো। ফ্যান্টাস্টিক। সবাইকে দেখাবো কে কে। আর এদিকে আমাদের এই ড্রেসটা, আমাদের এইটা দাদা সবাই ড্রেসটা করেছে। তো আমরা ড্রেসটা আমরা সেই দুর্গাপুজো যেতে না পেরে জন্য আমাদের ড্রেসগুলা ঘরে রাখা, বেগে রাখা আছে। বাকি সবাই ড্রেস আছে, এই ড্রেসটা দাদাই করেছে নিউ স্টার ছৌ ডান্স গ্রুপ। কাকু কি বলে নমস্কার, ভালো আছো? নমস্কার, ভালো আছি। কাকুকে জানে নিব। কাকু কি তুমি কি নাছিলে আজ দর্শকটুকু বুঝাও? কিসের ভূমিকায় নাইছিলে তুমি? দুর্গার ভূমিকায়। আচ্ছা, দুর্গা। মানে আমি তো জানি, দর্শকটুকু জানাবো তো আজ মানে। আর দিকে সবাই আছে, নামটা একটু বলো কাকা। সুনীল মুদি। আর দিকে দাদা আছে যে মহিষাসুরের সৈন্যগণ গিলা। নামটা বলো দাদাটুকু। হ্যাঁ, দীপেন্দু মাহাতো। মানে রাস্তার মধ্যে তো দমে বাস টাস গাড়ি টাড়ি পেরে আছে, সবাই আছে এদিকে আমাদের। এই যে মহিষাসুর। আর এদিকে আছে, আর এদিকে দাদারা বিড়ি চলছে। বিড়ি হচ্ছে না এই ধরাচ্ছে। তো আর দিকে আমাদের রাজেশ দা আছে। মানে দাদার যে বড় ময়ূরটা আছে
এই ময়ূরটা কারো উঠাবার ক্ষমতা নাই রাজাদা ছাড়া, মানে অনেক বড় সাইজের ময়ূরটা আছে। তো এই ময়ূরটা মানে আমাদের মধ্যে যে গ্রুপে যত আছে এই দেবাশিসদা কিংবা রাজাদা ছাড়া এই ময়ূরটা কেউ তুলতে পারে নাই। বারেক এই দুজন না হলে বারেক ময়ূরটাকে ঢুকাই নেই আমরা। তো দাদাকে ধন্যবাদ জানাই, দাদা না হলে আমাদের ময়ূরটা হয় নাই। আর ময়ূরটা যখন স্টেজে ঢুকাই তখন এই দর্শকে খুব হাততালি দেয়, মানে ময়ূরটা দেখার পরে। তার এদিকে আমাদের কর্ণদা আছে। নমস্কার। কর্ণদা কেমন আছো? একদম ভালো। তো বন্ধুরা মানে আজকে কর্ণদা বলো। আমরা আজকে তো অনেক দূর চলে এসেছি, মানে সবাই অবশ্যই এখানকার কমিটি সব আনন্দী, সবাই মানে আমরা সবাই নাম করছে আর কি, মানে প্রোগ্রাম ভালো হইলে বলছে কি। তো সেই মানে ওনারা যখন আমরাকে টুকু নাম করে তখন নিজেকে অনেক গর্বিত মনে হয় কি, যে আমাদের আমরা ক্ষুদ্র শিল্পী হয়ে মানে তো বড় বড় লোক সব অফিসার লোক, হ্যাঁ সবাই বড় বড় মানে অনেক টাকা পয়সাওয়ালা লোক, আমার সবাই যখন ওনারা আমরাকে নাম করে তখন নিজেকে খুব গর্বিত মনে হয়। আর এদিকে আমাদের মানে দাদার জন্য আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম তো করছি। আমাদের দেবাশিসদা চরণে শতকোটি প্রণাম জানাই। উনার জন্য আজ আমরা সবাই একসাথে মানে আসতে পারেছি। উনাকে আমার মানে দাদা চরণে শতকোটি প্রণাম জানাই। তো দাদাকে কিছু বলার জন্য বলবো, হ্যাঁ তবে আমার চ্যানেলটারও টুকু মানে কি বলবো। তো দাদা কিছু একটু দর্শককে বলুন। সবাইকে জোহার, নমস্কার। আমরা আজকে আমাদের পুরুলিয়া ছয়ের জন্যেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি প্রোগ্রাম করে, এবং বিভিন্ন জায়গার লোক আমাদের সুনাম করছে। শুধু আমাকে নয়, আমাদের টিমের যে সমস্ত শিল্পীরা আছে, মানে এদের কারণেই মানে পুরুলিয়ার ছয়ের একটা সুষ্ঠু রূপ মানুষের সামনে তুলে ধরতে পারছি। সেটার জন্য শুধু দল ম্যানেজার বা দলপতি তাদেরই ভূমিকা লয়, আসল ভূমিকাটা শিল্পীদের কাছেই। তারা যেভাবে কাজ করবে সেইভাবে মানুষ মানে সুনামটা সেইভাবে অক্ষুণ্ণ থাকবে। তারা যদি ভালো নাচ করে অবশ্যই আমাদের তার সাথে গোটা জেলার একটা সুনাম হয়। তো আমাদের সঙ্গে আমি ছাড়াও যে 14 জন শিল্পী আছে, মানে এই সুনামের সকলেই ভাগিদার। আর আমাদের দলে মানে যে পার্মানেন্টলি সব ছৌ শিল্পী সেটাও না, আমাদের পুরুলিয়ার বিভিন্ন দলের তারা নাচ করে অন্যান্য সময়। আমি যখন ফাঁকা পাই, যে শিল্পীকে ফাঁকা পাই সাথে নিয়ে আসি। এখানে 10 জনের শিল্পীর সাথে দেখাশোনা, আলাপ আলোচনা এবং পরিচিতি সেটা একটা হয়ে ওঠে এই সুযোগে। আর মোটামুটি আমাদের সাথে অনেক শিল্পী আসিয়েছে, মানে একটা না সেই ধুলামাখা পরিবেশে বা ধুলামাখা আসরে নাচ করতে করতে ফাঁকা থাকতে গেলে সেই শিল্পীগুলোকে যদি দু এক জায়গা ঘুরতেও নিয়ে আসা যায়, এমনিতে শিল্পীদের কি বলবো, তাদের যে সম্মানিক সেটা প্রকৃতভাবে দেওয়া সম্ভব নয় বা হয়েও নয় প্রকৃতভাবে। তবুও তাদেরকে সাথে পায়ে খুব ভালো লাগে যে পুরুলিয়ার একটা জিনিস এই বাইরের লোকের কাছে ভালোভাবে উপস্থাপিত করা, সেটা একটা বড় ব্যাপার বটে অবশ্যই। সেখানে যে বাঘ ঢুকছে তারও গুরুত্ব যতটা, এবং যে কার্তিক নাচছে বা গণেশ নাচছে বা বাজাচ্ছে বা গাইছে তাদের গুরুত্বও কম নাই, কোনো অংশেই কম নাই। তো সেই জন্য আমার দলে এখন যে সমস্ত শিল্পীরা এসেছে, মানে তারাও আপ্রাণ চেষ্টা করেছে প্রোগ্রামটাকে ভালো করার জন্যে। এবং কালকে গোটা দিন না খাইয়ে আসতে হয়েছে, মানে ট্রেনের টাইমিংটা এত খারাপ ছিল, মানে প্রত্যেকটা ট্রেন লেট হয়েছিল, সেই কারণে খাবার সময়টুকুও পাওয়া যায়নি। সামান্য কেক বিস্কুট যেভাবে
যখন যতটুকু সময় হয়েছে দেওয়া হয়েছে সবাইকে, তবুও কেউ পাশা করবে, আওয়াজটা পরিষ্কার আসবে। এত সমস্যা থাকা সত্ত্বেও মানে এই যে আমাদের পুরা টিম, তাদের প্রত্যেকটা সদস্য যেভাবে সহযোগিতা করে, বা সময়ে হয়তো খাওয়াটাও জুটে নাই, ছৌ শিল্পীরা সেটা ভালো করে জানে যে সব জায়গায় যায় যে মানে পেটে যতটুকু দরকার সেইটুকুও পাওয়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে লেট হয়ে যায়, কিছু কিছু এমন হইলো যে লেট করতে যায় মানে গাড়িটা একটু দেরি করে পৌঁছাইলো, সেই কারণে খাওয়াও হইল না। তো এরকম সমস্যাকাল ছিলই আমাদের। তো তবুও রাত 12টা পর্যন্ত বা গোটা রাত কেউ কিন্তু মানে কোনো আওয়াজ করে নাই যে আমরা সময়ে পেট ভর্তি খেতেও পারিনি, সেইটার কোনো সমস্যা হয়নি। তাছাড়াও এইখানকার সকালবেলা আমরা যখনই পৌঁছেছি তখনই কমিটির যেভাবে সহযোগিতা পেয়েছি তাতে সত্যি আমাদের নিজেদেরও ভালো লেগেছে। সকালবেলায় আমাদেরকে স্টেশন থেকে নিয়ে এসেছে, আবার আনতেই মানে আমাদের যতটুকু একটা ভারী খাবারের প্রয়োজন হয় সেটাও দিয়েছে। তো সেই কারণে আমাদের কোনো শিল্পী মানে অবহেলা করে নাই নাচের প্রতি। আর পুরুলিয়ার ছৌ শিল্পী যারা আমাদের জেলার নাম উজ্জ্বল করে চলেছে বাইরে যায়, বা আমাদের পুরুলিয়ার মধ্যেও, তাদেরকেও মানে সবাইকে অবশ্য ধন্যবাদ জানাই। আর আমাদের এই বিকাশদার ইউটিউব চ্যানেলে এরকম একটা ভিডিও আজকে মানে নতুনত্ব দিতে পারে ভালো লাগছে, বা করছে যখন আমাকে বললো যে একটা ছোট্ট ব্লগ বানাবো, ভালো লাগলো। আর ভবিষ্যতে আমাদের সংস্কৃতির মধ্যেও যাতে প্রকৃত জিনিসটা বজায় রাখা যায়, ছৌয়ের সাথে ঝুমুরের পরিবেশন যেমন একটা অপরিহার্য ব্যাপার হয়েছে। তো বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে ছৌয়ের সঙ্গে ঝুমুরটা কমে যাচ্ছে, সেইটা যাতে না হয় সেই জন্য ঝুমুর শিল্পী এবং ঝুমুর লেখক তাদের পক্ষ থেকেও আমি মানে বিভিন্ন পেয়েছি, রিকোয়েস্ট পেয়েছি যাতে পরবর্তীকালে ছৌয়ের মধ্যে ঝুমুরটাকেই রাখা হয়। এই জিনিস বা চলতি যে গানগুলা সেইগুলা কোনো গায়ক একটা তাড়াতাড়ি ছৌয়ের মধ্যে ঢুকান দিচ্ছে এবং সে মানে দেখতে দেখতে অনেক সেই রকম ভিডিওতে মানে চাহিদা হয়ে যাচ্ছে। তো এইগুলা একটুকু অতি আধুনিকীকরণ হয়ে যাচ্ছে। ফলে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ছৌ নাচের মধ্যে আমাদের যে প্রাচীন কবি, বর্তমান কবি, তাদের ঝুমুর গানগুলাই ছৌ নাচের মধ্যে ব্যবহার করবেন। কেননা আমাদের পুরুলিয়া মানভূমের এই ঝুমুরটা একটা রত্ন বটে, যাতে পরবর্তীকালে ঝুমুরের অবলুপ্তি না হয়। আজকে আমি দেখছিলাম একজন আমাদের দাদা পোস্ট করেছিলেন যে পুরুলিয়ার ছৌ থেকে ঝুমুরটা চলে যাচ্ছে, এই নাচনি নাচের প্রবণতাটা কমে যাচ্ছে, দাঁড়ি নাচের আসর নাই বললেই চলে, ঘোড়া নাচটা তো গেলই। তো আমাদের নিজস্ব জিনিসগুলা যাতে বজায় রাখা যায় সেই জন্যই সকলেই সচেষ্ট হবেন, যাতে আমাদের মানভূমের সংস্কৃতি মানে হারাই না যায়। এমনিতেই আমরা অনেকেই আজকাল মানভূমের সংস্কৃতি ভুলতে বসেছি, সেটা যাতে না হয় সকলে চেষ্টা করবেন। এবং আমাদের মানভূমের শিল্পীদেরকে সকলেই মানে তাদের প্রকৃত সম্মানটুকু দেওয়ার চেষ্টা করবেন, যাতে কেউ একজন নতুন কম বয়সে ঝুমুর শিল্পী ঝুমুর গাইছে তার ভুল ভ্রান্তি না করে বিচার করে তাকে উৎসাহিত করবেন, যাতে ঝুমুরিয়ার সংখ্যাটা কমে না যায়। আমাদের মানভূম জেলা মানে পুরুলিয়া জেলা, পুরুলিয়া ছাড়াও যে সমস্ত মানভূম ঝাড়খণ্ড
নিয়েও যে মানভূম জায়গাটা, সেই মানভূমের মানটা কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যেই বেশিরভাগ প্রচার হয়। যে কলকাতার মানুষও কিন্তু জানে যে পুরুলিয়াতে অন্য কিছু হোক না হোক, ছৌটা কিন্তু ব্যাপক পরিমাণেই হয় এবং সেইভাবে হয়, যেটা কিন্তু অন্য লোকের পক্ষে কপি করে নেওয়া সম্ভব হয় না। তো আমাদের জেলার এত ভালো ভালো শিল্পী রয়েছে, তারা সবসময় সচেষ্ট হয়ে রয়েছে যে নিজের জিনিসটাকে আরও ভালোভাবে প্রস্ফুটিত করা যায় কিভাবে। সেই জন্যে আগের তুলনায় এখন দেখবেন ছয়ের আসরে মহড়া পোশাকের চাকচিক্যটা অনেক বাড়িয়েছে। তার কারণ হচ্ছে যে আমাদের মানভূমের সংস্কৃতি আরও মানে নিজেকে আরও গুছাই চলতে চেষ্টা করছে, এগুলা যাতে হারাই না যায়। সেই জন্য সকলকে রিকোয়েস্ট করব যে এগুলা যাতে সকলে চেষ্টা করুন যাতে বাঁচায় রাখা যায়। বিশেষ আর না কোনো বলে মোটামুটি আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার দাদাকে। হ্যাঁ, আমার মানে কি বলবো, মানে দাদাকে নমস্কার জানাই। আর দাদাকে তো ধন্যবাদ জানাতে হবে, কারণ এই আমার চ্যানেলে মানে দাদাই খুব সুন্দর কথা আপনারাকে মানে শোনালেন। তো আমার দাদার চরণে শতকোটি প্রণাম জানাই। আর আমরা ওই মেয়ের রোডে ছিলাম, মানে এই মাত্র আমাদের যেখানে রুম সেখানে পৌঁছেছি। আর এদিকে সবাই আমাদের নৃত্যশিল্পীরা আছে, দাদার কাছে চাবিটা ছিল, তো দাদাকে আমি মানে একটু টাইমটা দাদার একটু করে দিলি। তো এদিকে আমার দাদা আছে, দাদা যদি কিছু বলে আপনারাকে। নমস্কার। আমরা আজকে খুবই গর্বিত, আমরা পুরুলিয়ার ছৌ নাচ আমরা যতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি, আমরা সেই নিয়ে আমরা মানে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে আমরা ঘুরে বেড়াচ্ছি। তো আজকে আমরা এসেছি পুরুলিয়া নিউ স্টার ছৌ ডান্স গ্রুপ, দলপতি আমাদের মাননীয় দেবাশিস দাস, উনার টিমে আমরা সকলে এসেছি আজকে। তো আরো বিভিন্ন জায়গাতে যাওয়া হয় এরকম দূরে দূরে, খুবই আনন্দের ব্যাপার। এই দাদার প্রচেষ্টায় আমরা মানে বিভিন্ন জায়গাতে যাই আর কি প্রোগ্রামে। তো এখন তো আমি অনেকক্ষণ ধরে তো দাদাই বক্তব্য বললেন, তো আমি আর বিশেষ বক্তব্য বলছি নাই। এখন তো সেই পৌষ মাসের দিন, মানে একটা হালকা করে টুসুকি ত্যাগ করে বলছি। দর্শক বন্ধুগণ, যদি গানের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। মানে ফুর্তির জন্য আনন্দ হয়ে একটি ছোট মোটো একটা গান আমি পরিবেশন করছি। এ ভাই পুরুলিয়ার ছৌ নাচের তোরে, আমরা দেশ বিদেশ বেড়ায় ঘুরে হে, আমরা দেশ বিদেশ বেড়ায় ঘুরে পুরুলিয়ার ছৌ নাচের তোরে, আমরা দেশ বিদেশ বেড়ায় ঘুরে, দেশ বিদেশ বেড়ায় ঘুরে পুরুলিয়ার ছৌ নাচের তোরে। মানে বিশাল ব্যাপার, আমরা মানে কখন যে কথা চলে যায়। দেবেদা বলে বুড়ার গানটা বলো। ঠিক আছে, বুড়া চেপেছে। ওটা দাদুর সঙ্গে পার্সোনাল হবে। হ্যাঁ, আমাদের যে মানে একটা আনন্দ যে পুরুলিয়া সংস্কৃতিকে নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছি, তাই আমি একটি ছোট একটি গান বলছি আর কি। আরেক কলি এটা তো রংটা হইল, এ ভাই পুরুলিয়ার ছৌ নাচের তোরে, আমরা দেশ বিদেশ বেড়াই ঘুরে, দেশ বিদেশ বেড়াই ঘুরে পুরুলিয়ার ছৌ নাচের তোরে। আর এখন আমরা স্নান টান করার পর কমিটি আমরাকে নিয়ে গেল একটা হোটেলে, ওখানে যেটা খাওয়াই দিল দাদা, আর কি বলবো, মানে সেটা তো আমাদের মুখটা দেখে আর খাওয়াই না, আমাদের সংস্কৃতিটা, পুরুলিয়ার সংস্কৃতিটাকে যে আমরা তুলে ধরছি, সেই মানে যতটুকু আমরা আনন্দ দিতে পারছি সেইটার কারণে। এ ভাই মাংস ভাতটা খাওয়াই দিল লে 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 করে দাদা, একদম ওই যে মাংস মিষ্টি খাওয়াই দিল লে 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 করে, আমরা আনন্দ মনে খাইয়ে দিলি
এ ভাই আমরা ফুর্তি মনে খাইয়ে দিলি সবাই দাদা পেট ভরে, সবাই ভাইরে পেট ভরে, পুরুলিয়ার ছৌ নাচের তোরে। বারে ভাই আমরা দেশ বিদেশ বেড়াই ঘুরে, দেশ বিদেশ বেড়াই ঘুরে, পুরুলিয়ার ছৌ নাচের তোরে। সত্যি আমাদের সংস্কৃতির তুলনা করা যায় না। আমরা হয়তো ক্ষুদ্র শিল্পী, আমরা হয়তো রাজ্যের মধ্যে আছি, আমাদের থেকে যারা সিনিয়র আরো বড় বড় টিম আছে ওনারা মানে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। তো সত্যি আমাদের সংস্কৃতি মানে বিশাল ব্যাপার। তো আমি আর বিশেষ কিছু না বলেই আমার বক্তব্যটি শেষ করছি এবং ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার, প্রণাম।